প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা ইউটিউব চ্যানেলে। ভাবুন তো, ভারতের আকাশে যদি উড়তে শুরু করে অত্যাধুনিক স্টেলথ ফাইটার SU-57E, তার সঙ্গে সঙ্গে থাকে 200 কিলোমিটার দূরপাল্লার R-77M BV র্যাম ও 300 কিলোমিটার রেঞ্জের R-37M মিসাইল, তাহলে কি বদলে যাবে দক্ষিণ এশিয়ার সামরিক শক্তির ভারসাম্য? রাশিয়া নাকি এবার ভারতের কাছে এমনই এক প্রস্তাব দিয়েছে, যেখানে শুধু যুদ্ধবিমান বিক্রি নয়, বরং ভারতেই উৎপাদন সম্ভাবনা রাখা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, ভারত কি সত্যি SU-57E কিনবে, নাকি এটি শুধু এমকা ও পশ্চিমা প্রযুক্তির মধ্যে কৌশলগত চাপ তৈরির একটি খেলা? আজকের ভিডিওতে আমরা জানব SU-57E কতটা শক্তিশালী, R-77M এবং R-37M কেন এত ভয়ঙ্কর মিসাইল, এবং এই চুক্তি হলে চীন ও পাকিস্তানের জন্য এর ভূ রাজনৈতিক প্রভাব কি হতে পারে। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর স্ক্রিনে দেখুন, এ বিষয়ে সংবাদ মাধ্যমে ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে। রিপোর্ট অনুযায়ী SU-57E হলো রাশিয়ার পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট। এটি মূলত তৈরি করা হয়েছে স্টেলথ অপারেশন, সুপার ম্যানুভারেবিলিটি, দীর্ঘ দূরত্বের শত্রু ধ্বংস, এয়ার সুপারিটি মিশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেখানে ভারতে বর্তমান রয়েছে রাফেল SU-30 MKI, তেজস MK-1A, সেখানে SU-37E যোগ হলে ভারত প্রথমবারের মতো স্টেলথ ফাইটার সক্ষমতা প্রবেশ করবে। তবে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, SU-57E কি সত্যি আমেরিকার F-35 বা চীনের J-20-র মতো সমতুল্য বা সমান সমান স্টেল ক্যাপাবিলিটি আছে? বিশেষজ্ঞদের মতে SU-57 স্টেলথ এবং F-35 থেকে পিছিয়ে থাকতে পারে, কিন্তু এর ম্যানুভারেবিলিটি যদি এবং বড় মিসাইল বহন সক্ষমতা এটিকে আলাদা শক্তি দেয়। এবার আসি সবচেয়ে ভয়ঙ্কর অংশে। রাশিয়ার প্রস্তাবের কেন্দ্রে রয়েছে R-77M BV র্যাম মিসাইল। এটি সাধারণত মিসাইল নয়, এর রেঞ্জ প্রায় 200 কিলোমিটার বলা হচ্ছে, অর্থাৎ শত্রুর বিমান অনেক দূর থেকেই ধ্বংস করার সুযোগ। এর বিশেষ বৈশিষ্ট্য হলো ডুয়েল প্লাস রকেট মোটর, টার্মিনাল ফেজে এনার্জি রিটেনশন, হাই ম্যানুভারেবিলিটি, বেটার অন এসকেপ জোন। সহজ ভাষায় সমাধান, সাধারণ অনেক মিসাইল দূরে গিয়ে শক্তি হারায়, কিন্তু R-77M শেষ মুহূর্তেও গতিশক্তি ধরে রাখতে পারে। মানে শত্রু বিমান যদি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, তবুও ধ্বংস হওয়ার ঝুঁকি বেশি। এখন আসি আরও ভয়ঙ্কর অস্ত্রে, R-37M মিসাইল। এটিকে অনেক সময় ওয়াক কিলার বলা হয়, কারণ এটি 300 থেকে 400 কিলোমিটার দূরে বড় টার্গেটকে ধ্বংস করার সক্ষমতা রাখে। অ্যাওয়াক্স এয়ারক্রাফট, অর্থাৎ এয়ারক্রাফটের চোখ, ট্যাঙ্কার এয়ারক্রাফট এবং ফুয়েল রিফিউলিং এয়ারক্রাফট, সার্ভেলান্স এয়ারক্রাফট লক্ষ্যবস্তু করতে পারে এই মিসাইল। যুদ্ধক্ষেত্রে অ্যাওয়াক্স হলো চোখ বা মস্তিষ্কের মতো। যদি এগুলো ধ্বংস হয়, শত্রুপক্ষের আকাশ নজরদারি দুর্বল হয়ে যায়। চীন ও পাকিস্তানের বিরুদ্ধে ভবিষ্যৎ সংঘাতে এটি ভারতের বড় সুবিধা হতে পারে। এমন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, রাশিয়া হঠাৎ কেন এই অফার দিচ্ছে? এর পিছনে কয়েকটি বড় কারণ থাকতে পারে। ভারতকে নিজের প্রভাব বলয়ে রাখা। ভারত ধীরে ধীরে পশ্চিমা অস্ত্রের দিকে যাচ্ছে, বিশেষ করে রাফেল, MQ-9B ড্রোন, ইজি এনার্জি কর্পোরেশন। সব দেখে রাশিয়া চাইছে ভারতকে পুরোপুরি হারাতে না, তাই তারা বড় অফার দিচ্ছে, প্রযুক্তি হস্তান্তর ও স্থানীয় উৎপাদনের প্রতিশ্রুতি দিয়ে। চীনের J-20 দ্রুত বাড়াচ্ছে, ভারতের কাছে এখনও অপারেশনাল স্টেলথ ফাইটার নেই। এই গ্যাপ পূরণে SU-57 একটি ইন্টারিম সলিউশন হতে পারে। ভারতকে ভাবাচ্ছে পাকিস্তান চীন জোট। যদি পাকিস্তান চীন ভবিষ্যতে চীনের উন্নত বিমান বা দূরপাল্লার মিসাইল পায়, ভারত আগাম প্রতিরোধ করতে চাইবে। এখানে বড় সন্দেহ আছে, কারণ ভারত আগে FGFA প্রোগ্রাম থেকে বেরিয়ে গিয়েছিল। অভিযোগ ছিল ইঞ্জিন ম্যাচিউরিটি ইস্যু, স্টেলথ কনসার্ন, মেনটেন্স কস্ট, পারফরমেন্স ডুপস। এছাড়া ভারত এখন নিজের এমকা প্রজেক্টেও বিনিয়োগ করছে। তাহলে কি ভারত SU-57 নেবে? সম্ভাবনা তিনটি: সীমিত সংখ্যায় কিনে গ্যাপ পূরণ করবে, প্রযুক্তি শিখে এমকা ত্বরান্বিত করবে, পুরোপুরি না বলে নিজস্ব পথে হাঁটবে। একদিকে রাশিয়ার বড় সামরিক প্রস্তাব, অন্যদিকে ভারতের আত্মনির্ভর প্রতিরক্ষা পরিকল্পনা। SU-57E, R-77M, R-37M মিসাইল যদি ভারত পায়, তাহলে দক্ষিণ এশিয়ার আকাশযুদ্ধের সমীকরণ বদলে যেতে পারে। কিন্তু
বাস্তব প্রশ্ন হলো, এটি একটি বাস্তব চুক্তির রূপ নেবে কবে? নাকি কেবল রাশিয়ার কৌশলগত অফার হয়েই থাকবে? আপনার কি মনে হয় ভারতের SU-57 কেনা উচিত নাকি এমকাতেই ভরসা রাখা উচিত? প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিওপলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।